শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কি বলেছেন, মানে উনি আপনার কন্ডোলেন্সেস যেটা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, যদিও এটা রিলেভেন্ট না, এখন আর আমরা রিলেভেন্ট হতে চাই না বাংলাদেশের রাজনীতিতে আর, মানে পচে গলে যাওয়া দুর্গন্ধযুক্ত কোনো রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার পরে বাংলাদেশের সত্যিকার অর্থেই বাংলাদেশপন্থী একজন মানে মানে রাজনীতিবিদের মানে মানে উনার ফিজিক্যাল সমাপ্তি ঘটলো, বা উনার লেগাসি হয়তো বা বিএনপি ক্যারি করতে পারবে কিনা। দিস ইজ দ্য কোয়েশ্চন, উই মে টক অ্যাবাউট দ্যাট লেটার, বাট রাইট নাও লেডিস এন্ড জেন্টলম্যান, এটাই হলো এখানে। আমি আপনাদেরকে এখন আমি যে বিষয়টা আলোচনা করতে চাই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে আপনারা জানেন যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন মিডিয়া কি বলেছে বা কি চেপেছে তারা, সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই লেডিস এন্ড জেন্টলম্যান। আমি এখন এটা একটু পড়ে শোনাই আপনাদেরকে কোন কোন পত্রিকা কি কি লিখেছে। আচ্ছা, বেগম খালেদা জিয়াকে নিয়ে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মিডিয়াগুলা সেগুলো তারা বিভিন্ন ধরনের আপনার সংবাদ ছেপেছে আজকে লেডিস এন্ড জেন্টলম্যান। আপনাদেরকে আমি প্রথমেই দেখাই সিএনএন বলছে খালেদা জিয়া ফর্মার বাংলাদেশি প্রাইম মিনিস্টার এন্ড জি দ্য অ্যারাইভাল অফ হাসিনা ডাইজ এট 80, উনি তারা এটা বলেছেন। আচ্ছা, তারপরে আসি আমরা। আচ্ছা, তারপরে আমরা দেখি যে ভারতীয় যত পত্রিকা আছে তারা আসলে কি বলেছে ওই জায়গাতে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সিএনএন দেখালাম, এই মুহূর্তে আমার সামনে হচ্ছে নিউ ইয়র্ক টাইমস। ব্রেকিং নিউজ, খালেদা জিয়া হু ওয়াজ ইলেক্টেড বাংলাদেশ ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার ডাইড। এটা হচ্ছে আপনার এই নিউ ইয়র্ক টাইমসের আপনার হেডলাইন। এরপরে আমরা যাবো যে আরো যে অন্যান্য পত্রিকাগুলো, বিশেষ করে ভারতীয় পত্রিকাগুলো আমি আপনাদেরকে দেখাই যে তারা আসলে কি কি বলেছেন। প্রথমেই আমরা যাই যে আল জাজিরা যথারীতি আছে তারা চেপেছে যে আপনার ওয়ার্ল্ড রিয়াক্ট টু দ্য ডেথ অফ বেগম খালেদা জিয়া, দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তারপরে আছে রয়টার্স, খালেদা জিয়া বাংলাদেশ ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার ডাইজ। তারপর এনডিটিভি, খালেদা জিয়া ফর্মার বাংলাদেশি পিএম অ্যান্ড বিএনপি চিফ ডাইজ এট 80। তারপরে আছে আপনার টাইমস অফ ইন্ডিয়া, বেগম খালেদা জিয়া। তারপরে আছে আপনার চাইপে টাইমস, এটাও তারও চেপেছে এই খবরটা লেডিস এন্ড জেন্টলম্যান। এরপরে প্রতিটা পত্রিকা মানে খবরে এটা আছে, এবং এনডিটিভি তো আছে, অর্থাৎ মানে বেগম খালেদা জিয়ার খবর। তো আমি যদি হিসাব করে দেখি পৃথিবী বিখ্যাত এমন কোনো পত্রিকা নাই বেগম খালেদা জিয়ার মানে মৃত্যুর খবর যারা চাচ্ছেন। দিস ইজ ভেরি ভেরি সিগনিফিকেন্ট। এবং আমি টু বি অনেস্ট উইথ ইউ লেডিস এন্ড জেন্টলম্যান, আমি ক্যারিবিয়ান নিউজগুলো আমি খোঁজার সময় পাই নাই, যেহেতু আমি এখানে আছি। নিশ্চয়ই তারা চেপেছে কোনো না কোনো ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে। এবং আমরা এখন আমরা দেখি যে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা উনি কি বলেছেন বেগম খালেদা জিয়ার মানে মৃত্যুতে। উনি শোক জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়, যিনি জীবনে আর কোনো রাজনীতি না করলেও বেগম খালেদা জিয়াকে নিয়ে মানে উনি কটূক্তি করতে ছাড়তেন না। এই দেখেন হাসিনা মানে শেখ হাসিনা কি লিখেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে। হাসিনাস কন্ডোলেন্স মেসেজ ওয়াজ ওকে, দেখছে যে as the first the woman prime minister of Bangladesh held for a role Sheikh Hasina মানে টুইটটা শুনেন। I extend my deepest condolences on the passing of BNP chairperson and former prime minister Begum Khaleda Jia, this statement said। অর্থাৎ মানে শেখ হাসিনাও মানে সুখ মানে কি জানিয়েছেন, এই সুখ কি বলে এটাকে মানে সুখ জানিয়েছেন। সজীব ওয়াজেদ জয় সুন্দর একটা লেখা লিখেছেন, nothing wrong with that. Yes, I mean honestly speaking, I mean throwing a comment over there, I mean just actually sparked a debate over there definitely। তো সবাই বলেছেন, এবং আমি আজকে আওয়ামী লীগের যারা আছেন, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আসতেছেন। এখানে বলে নাকি যে এটা একটা মানে সিরিয়াস একটা এক্সিকিউটেড মানে রাজনৈতিক প্ল্যান, কিন্তু মানে দেখেন সবার আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এনডোর টু বাংলাদেশ, I mean he's coming tomorrow definitely maybe, so this is good gesture, but the problem is there are something behind this gesture, political gesture। এটাই হচ্ছে বা ডিপ্লোম্যাটিক জেস্টার, এটা হচ্ছে আমাদের জন্য মানে অ্যালার্মিং জিনিস। এই মুহূর্তে আমরা মনে করতে চাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন মানে উনি কার্টিসি অনুযায়ী মানে ভ্রাতৃত্ববোধের মানে ডাকে বা একটা মানে দে ওয়ান্ট এ বেটার রিলেশনশিপ উইথ বাংলাদেশ। কিন্তু এট দ্য সেম টাইম লেডিস এন্ড জেন্টলম্যান, যে পরিমাণ প্রপাগান্ডা আজকে দেখছি সরকার আজকে বলছে যে প্রপাগান্ডা, দেখেন আমি 2-3 দিন থেকে বলে আসছি এগুলা, সরকার আজকে বলছে যে আমরা মনে করি যে আপনার এটা কি বলে দেশ মানে ভারতের উচিত হলো মানে স্টপ দিস ফলস প্রপাগান্ডা এগেইনস্ট বাংলাদেশ। এটা আজকে বাংলাদেশের সরকার বলেছে, কিন্তু সীমাহীন প্রপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে, আনবিলিভেবল। ইটস এ ওয়ার চলছে বাংলাদেশের বিরোধী মানে প্রপাগান্ডা চলছে ভারতের পক্ষ থেকে। ভারত এখন আসবেন, একটা জিনিস মনে রাখবেন, আমরা নিশ্চয়ই মনে করি বিএনপি যারা আছেন বা বিএনপি যারা কর্তা ব্যক্তিরা আছেন, ভারতের সাথে সবকিছু দিয়ে উজাড় সম্পর্কের পরিণতি হবে বেগম আপনার শেখ হাসিনার মতো একদম বাংলাদেশের মৃত্যুর গ্যারান্টি তো আর থাকবে না, নিশ্চিত করে বলতে পারি আমি, যেই করবেন এটা। বেগম খালেদা জিয়ার এই অবস্থানের কারণে
আজকে রাজনীতিবিদ হিসাবে এমন সার্থকভাবে মৃত্যুবরণ করা 80 ইয়ার্স, লেডিস এন্ড জেন্টলম্যান, 80 ইয়ার্স বয়সে আপনি বাঁচবেন কিনা আপনি দেখেন, আমি বাঁচবো কিনা আমি দেখি। এই বয়সে আমরা কিভাবে মৃত্যুবরণ করবো, তো আরো খারাপ অবস্থা হতে পারে আমাদের। আমার বাবা তো এই বয়স পর্যন্ত পৌঁছতে পারেনি কি, রাইট, মা বাবারা। সুতরাং বেগম খালেদা জিয়া 80 ইয়ার্স পর্যন্ত বেঁচেছেন। আমি মনে করি আল্লাহর রহমত ছিল, ওনার বিশ্বাস ছিল। এবং আমি আবারও একটু আগে বলেছি যে আমার বেগম, আই ওয়াজ এ সিরিয়াস ফ্যান অফ বেগম খালেদা জিয়া। তার অকুত বই এবং তার সবচেয়ে বড়, আমি তাকে পছন্দ করতাম কেন জানেন, মানে রাজনীতিবিদ হিসাবে, মানে শি ওয়াজন্ট ডিসেপ্টিভ, মানে শি লাইড। হ্যাভ ইউ এভার সিন হার লাইন? টেল মি, ইফ ইউ সি টেল মি। আই ডিডন্ট সি হার লাইন। উনার অন্যান্য মন্ত্রী সরকারের যারা আছেন তারা বলতে পারেন বেগম খালেদা জিয়া মিথ্যা বলেছেন শেখ হাসিনার মতো। শেখ হাসিনার 10টা বক্তব্য দিলেন 9টাই মিথ্যা, একদম রিসার্চ বেস বলছি আমরা। এবং অভদ্রতা অথবা এক ধরনের মানে নাইভিটি, মূর্খতা সবকিছু ছিল ওনার বক্তব্যে। বেগম খালেদা জিয়ার বক্তব্যের ভিতরে দেখান আমার দু একটা বক্তব্য, আমি যেমন আমরা যেহেতু রাজনীতি নিয়ে বাংলাদেশ নিয়ে কথা বলি, উই গট টু রিসার্চ অন ইট, রাইট, এন্ড উই ডিড, এন্ড আই ডিড পার্সোনালি। বিশেষ করে তার এক একটা বক্তব্য সেদিনও বলছিলেন এদের স্বাধীন হয় নাই ভারত কোনো কারো গুলামি করার জন্য। কার গুলামি আপনারা জানেন নিশ্চয়। এবং আমি আজকে আবারও বলছি, যারা যোগ দিলেন মনে রাখবেন, বেগম মানে বিএনপি, দেখেন বিএনপির বেগম খালেদা, যারা বেগম খালেদা জিয়ার সাথে সহকর্মী ছিলেন, তারা দে মেড সিরিয়াস মিস্টেক। বিএনপি 3বার প্রধানমন্ত্রী ছিল, ক্ষমতায় ছিল। এই সময়ে কি পরিমাণ, আজকে দেখতেন বলতে চাই বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর সন্ধিকোণে, মানে বাংলাদেশে যে জঙ্গিবাদ এবং মানে আপনার বাংলা বাই গো এন্ড চেক, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই দিনে আমার রিসার্চ নেভার ওয়েন্ট রং। এটা ভারতের সৃষ্টি ছিল, এটা ভারতের সৃষ্টি ছিল। এটা কারণ বাংলার যে সিদ্দিক ছিল, সিদ্দিকের এই সন্ত্রাসী সিদ্দিকের মানে বন্ধমাই কে ছিল, আওয়ামী লীগের মানে এমপি ছিল। আপনি কল্পনা করেন। এখন আমি বুঝি যে এটা শুধুমাত্র বিএনপিকে শেষ করে দেওয়ার জন্য, মানে মানে জঙ্গিবাদ দিয়ে, এই ট্যাগ দিয়ে, যেহেতু 2021 সালে মানে টুইন টাওয়ারের ঘটনার পরে পৃথিবীটাই আলাদা হয়েছিল। এই যে ফলস ফ্ল্যাগ অপারেশন, দ্যাট ওয়াজ দ্য থট অফ ফলস ফ্ল্যাগ অপারেশন বাই ইন্ডিয়া। এবং এটা কখনো শুনেন নাই আপনি, এটা কখনো শুনেন নাই আপনি, মানে বিএনপি কেউ এটা বলে নাই। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি কোনো না কোনোভাবে দেখবেন এটার সাথে ভারতের মানে জড়িত ছিল। কিন্তু আজকে আপনি দেখেন এটা ডেফিনেটলি কোনো না কোনোভাবে এটা কেউ বুঝতে পারতো না। কারণ আমাদের একটা জিনিস বলে রাখি, আমি আপনাদেরকে আজকে দুঃখ নিয়ে বলছি, প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ। বাংলাদেশের রাজনীতিবিদরা, আমি আবার বলছি, বেগম খালেদা জিয়াকে কারোর সাথে তুলনা করি না এই জীবনে। উনার ভদ্রভাবে সমালোচনা করিনি বেগম খালেদা জিয়ার, দেয়ার আর মেনি রিজনস ওয়াই। আমি এটা বলেছি আগেও, এখনো বলছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, বাংলাদেশের রাজনীতিতে বিগত 20 বছরে যে নাইভ পলিটিশিয়ান আছে, পৃথিবীর কোনো দেশের রাজনীতিতে এতটা মূর্খতা অপদার্থ রাজনীতিবিদ তৈরি হয় নাই এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশে। এই দেশ ঠিক আছে রাজনীতিবিদদের ক্যাপাবিলিটির কারণে না, এই দেশ ঠিক আছে কালচারালি বাই রিলিজিয়াস ম্যান্ডেট ওর লোকাল কালচার ম্যান্ডেটের আমরা এই দেশটাকে এখনো টিকিয়ে রেখেছি। পুলিশ ছাড়া বাংলাদেশ চলে নাই, পুলিশ ছাড়া বাংলাদেশ 5th of August-এর পরে বাংলাদেশ চলে নাই। আপনারা দেখেন নাই পুলিশ ছাড়া চলছে না কিনা? আপনারা আমার বলেন, পুলিশ ছাড়া বাংলাদেশ চলছে। আমেরিকার মতো দেশও পুলিশ ছাড়া 2 দিন চলতে পারবে না, কিন্তু বাংলাদেশ চলেছে। এর মানে কি? উই আর ম্যান্ডেটেড বাই রিলিজিয়ন, উই ম্যান্ডেটেড বাই দ্য লোকাল কালচার এন্ড আওয়ার ফ্যামিলি ভ্যালুজ। এই জন্যই আমরা, না হলে গড়ে গড়ে ডাকাতি, রাহাতদানি, খুন খারাপি হতো। কিন্তু দেখেন বাংলাদেশ চলেছে পুলিশ ছাড়া অনেকদিন, মানে 5th of August-এর পরে। তো আমি বলছি এখানে বাংলাদেশের এটাকে ইউনাইট করে রাখা, এখন দেশটাকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে যতটা আইন শৃঙ্খলা বাহিনী বা রাজনীতিবিদদের ভূমিকা, তার চেয়ে মানে জনগণের সেলফ ডিটারমিনেশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং তারাই এটা রেখেছে আপনার কি করে কি হচ্ছে উত্তরাখণ্ডকে চলে সবজি আদা। আচ্ছা, ফ্যাক্টলেস ব্রো, ফ্যাক্টলেস ব্রো, ইয়া, টু বি অনেস্ট উইথ ইউ, আপনি আমাকে বলেন এটা বাংলাদেশের। আচ্ছা, এখন ধরেন তো বেগম খালেদা জিয়া উনি যে সম্মানটা পেলেন, এটা বিএনপির জন্য গর্বের, ওনার পরিবারের জন্য, ওনার বর্ণাঢ্য রাজনীতিবিদ। এবং আজকে আমার দুঃখ লাগে, শেখ হাসিনা আপনি কোথায় আজকে বলেন? আপনি আজকে কোথায় আছেন? আপনি কি শিক্ষা নেবেন কিনা? নিয়েছেন কিনা? আওয়ামী লীগ নিয়েছেন কিনা? নিতে পারবেন? আপনি কোথায়? আপনি শেখ হাসিনা, আজকে বলছি এই লাইভে, বাংলাদেশ আজকে শেখ হাসিনা বিরোধী দল থাকলে কুইন হয়ে থাকার কথা, আপনি বাংলাদেশের অঘোষিত কুইন, আপনি থাকার কথা, কিন্তু আছেন কোথায়? রিয়েলাইজ করেছেন? কেন নাই আপনি? কেন ধিকৃত? ষড়যন্ত্র বলে, মানে আপনার ফরেন পাওয়ার্স এর ষড়যন্ত্র। ইটস নট গোইং টু ওয়ার্ক এনিমোর, ইটস ওভার। বাংলাদেশের মানুষ জানে কোনটা সত্য, পৃথিবী জানে কোনটা মিথ্যা, সেটা কিন্তু এটা ওভার। আপনি যে এই যে আজকে বললাম না, আজকে শেখ হাসিনা, আজকে যদি আপনি সঠিক থাকতেন তাহলে আপনার নেতৃত্বে হয়তো বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হতো। কিন্তু আজকে উনাকে তারা কি করেছেন? উনি যে অকাল, এই যে 80 বছরের মৃত্যু, এই মৃত্যু থেকে আপনাদের দায় নাই, যদিও মানে হায়াত মত আল্লাহর হাতে, কিন্তু কোনো খোঁজে মানুষের অকাল মৃত্যু হতে পারে।
আপনারা ওনাকে যে টর্চার করেছেন মানে জেলে নিয়ে, স্বামী হারা, সন্তান হারা বলতে গেলে ওনার সন্তান ছিলেন মানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলতে গেলে এক ধরনের, তারেক রহমান সাহেবের কথা বলছি, যাবজ্জীবন মানে তারা চায় নাই শুধু মৃত্যুদণ্ড দিতে যেন ওনাকে আনতে পারে। আপনি দেখেন একটা সন্তান মারা গেছে, এই মহিলার প্রতি যে ধরনের অত্যাচার নির্মমতা আপনারা দেখিয়েছেন, আপনারা এখন সবাই সাধু সাচ্ছেন। আমরা প্রতিদিন বক্তব্য দিতাম, প্রতিদিন ওনার পক্ষ নিয়ে বলতাম। আপনারা কি ওনাকে পয়জন দেন নাই? আপনারা কি ওনার শরীরে আজকে লিভার, উনার লিভার কেন পচে গেল? কেন গেল? আপনি বলছেন শেখ হাসিনা কি খেলে লিভার পচে যায়। আপনাদের প্রত্যেকটা বক্তব্য আমাদের মনে আছে, আমরা বলি নাই। বিএনপি বলে যাবে কি আমরা জানি না, তবে আমরা বলি নাই। আমরা বাংলাদেশের জনগণ যারা, আমরা বলি নাই, কখনোই বলবো না। এবং একটা জিনিস বলে রাখি, আজকে এই দিনে বাংলাদেশে আবার শেখ হাসিনার স্টাইলের রাজনীতি ইজ নট গোয়িং টু হ্যাপেন। ইফ ডাজ, উই আর দেয়ার। এবং আপনার টিকতে পারবেন না কেউ, এটা ইন অ্যাডভান্স বলে রাখি। এই সময় এসে আজকে আপনার মানে আচ্ছা, এখন বলি, এখন ধরেন ভারতের মানে প্রধানমন্ত্রী আসছেন, ভারতের প্রাইম মিনিস্টার আসছেন, ভারতের প্রাইম মিনিস্টার আসছেন, আবার বলছি ভেরি নাইস, বাট হিজ দ্য স্টাফ। এটা বিএনপির অতিরঞ্জিত রিয়াকশন টু ইট, ইট কুড হ্যাম্পার, ইট কুড, আই মিন অনেস্টলি স্পিকিং, ডিকে দ্য পসিবিলিটি টু গ্র্যাব দ্য পাওয়ার। এটা মনে রাখবেন, কারণ এটা অঘোষিত সত্য। ভারতের সাথে কোনো সরকারের রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত সম্পর্ক যদি ভালো থাকে, তার পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংস হতে বাধ্য, এবং সেটা হয়েছে। আপনি দেখেন এরশাদের জাতীয় পার্টির অবস্থান আজকে কোথায়, আওয়ামী লীগ আজকে কোথায়, সবারই ভারতের তাবেদারি করেছেন, কেউ টিকতে পারেন নাই। আর বর্তমানে যে গণজাগরণ, রেনেসার মতো যে নতুন জেনজির যে সেন্টিমেন্ট টুয়ার্ডস ইন্ডিয়া, it's not going to be, I mean, covered. It's not possible. It will be there. এবং এটা already widespread, strongly believed that India is a big problem. Indian policy over Bangladesh is a big problem for stability, peace, and prosperity of Bangladesh. And we know that we understood that, and the new generations will be understood by, and I mean, you know, by the time that we are going to see. So আমি মনে করি যে এই জায়গাতে এখানে আর কোনো পরিবর্তন হবে না। আমরা চাই বেগম খালেদা জিয়া গণমানুষের মানে নেত্রী। আজকে যদি মানুষের এই আন্দোলনে আমরা নতুন বাংলাদেশ না পেতাম, স্বৈরাচার না হটাতে পারতাম, বেগম খালেদা জিয়া হয়তোবা জেলের ভিতরে মৃত্যুবরণ করতেন, মানে তিলে তিলে শেষ হয়ে সেখানে মৃত্যুবরণ করতেন আজকে বেগম খালেদা জিয়া। ট্রাস্ট মি, হয়তোবা উনি সেখানেই মরতেন, মারা যেতেন। এবং ওনাকে কি পরিমাণ ব্যবহার মানে ওনার প্রতি হতো আমরা কল্পনা করি না। কেননা শেখ মানে বিএনপিকে শেষ করা এটা শুধু আওয়ামী লীগের প্রসেস না, এটা ভারতীয় এজেন্ডা। বিকজ বিএনপি by born itself anti-Indian and anti-Indian sentimental মানে পলিটিক্যাল পার্টি, দ্যাটস হোয়াট ইট ইজ। সুতরাং এরা কখনোই এই দলকে কখনোই পছন্দ করবে না। এবং তারেক রহমানকে শেষ করে দেওয়া, তারা মনে করেছিল জিয়াউর রহমানের মানে মানে উত্তরসূরি সে জিয়ার মতোই হবে। তারা জানে বাই বর্ন এন্ড জিন ইজ এ ফ্যাক্টর ইন পলিটিক্স টু। তো সে জানে তারেক রহমানকে যতই আমরা বলি না কেন, আপনি বলেন না কেন, ঘুরে ফিরে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট থাকবেই বাই বর্ন, বিকজ তার মা বাবা দুজন একই ক্যারেক্টারিস্টিক্স এবং একই ক্যাটাগরি ছিল ইন টার্মস অফ থিঙ্কিং। এবং সেটা উনি প্রমাণ করেছে প্রথম দিনে। সেই উনি বলেছে আধিপত্যবাদ বিরোধীদের বিরুদ্ধে সংগ্রাম করে যারা নিহত হয়েছেন, ফেসিস্টদের বিরুদ্ধে, শেষ এখানেই খেলা খতম। ভারত চেষ্টা করেছে ওয়াই মানে ইন্ডিয়ান মানে এই যে লাভ ফর তারেক রহমান সাহেব, দ্যাট ইজ এ রিজন ওয়াই, বিকজ তারা মনে করে জামাত ইজ দ্য বিগেস্ট থ্রেট ফর ইন্ডিয়ান পলিসি। যদি জামাত কোয়ালিশন গ্যাং যারা যায়, আপনি দেখেন জামাতে কারা কারা গেছে এই মুহূর্তে জামাতের সাথে, সবাই কিন্তু সিরিয়াস অ্যান্টি ইন্ডিয়ান, সবাই অ্যান্টি। আই এম নট অ্যান্টি ইন্ডিয়ান, নট অ্যান্টি ইন্ডিয়ান পিপল, বাট অ্যান্টি ইন্ডিয়ান গভর্নমেন্টস পলিসি, দ্যাটস হোয়াট ইট ইজ। এটা ডিফাইন করা দরকার। ইন্ডিয়ান পিপল not our enemies, not our problem. The government's policy over Bangladesh is the real problem. That's what it is. So, আচ্ছা, তো এখন আমি মনে করি যে এই জায়গাতে ভাই সম্মান ইতিহাসে সবচেয়ে বেশি খালেদা জিয়া সম্মানিত হয়েছেন আনডাউটেবলি। আমি তো মনে করি না মানে ওনার স্বামীর পরে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনীতিবিদ এমন সম্মান পেয়েছেন কিনা এই মুহূর্তে, মানে একজন রাজনীতিবিদ হিসাবে, পরিপূর্ণ রাজনীতিবিদ হিসাবে আমি বলছি এমন সম্মান মানে পেয়েছেন কিনা আমার জানা নেই। আমরা তো নাই তো, ইতিহাস ঘাটাঘাটি করি তো আপনি বলতে পারবেন এমন সম্মান। ওনার স্বামীর জানাজা হয়েছিল, এটা আমরা মানে একদম মানে ফ্রম আওয়ার চাইল্ডহুড এটা আমরা শুনে এসেছি। এখন ওনার জানাজা হবে, হাদির জানাজা হয়েছে, ওনার জানাজা হবে, হয়তোবা এই তিনটা জানাজাই বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে মানে থাকবে, এর বাহিরে আর হবে কিনা আমি জানি না। আর শেখ হাসিনা আজকে আপনি দেখেন আপনার জানাজাটা আপনি মৃত্যুবরণ করতে পারবেন না বাংলাদেশে। এই মাটি আপনাকে ছেড়ে দিয়েছে শেখ হাসিনা। আমি আপনাকে বলছি এই মাটি, যে মাটি আপনাকে গ্রহণ করবে না কখনো, কারণ এই মাটির সাথে এত প্রতারণা আপনি করেছেন, এই মাটিকে এতটা অত্যাচার এবং নির্যাতন করেছেন যে মাটিও আপনাকে নেবে না। I have no doubt about that. বিকজ আপনি প্রতিদিন এই মাটি থেকে এই মাটির সাথে বিট্টা করেছেন, এই মাটির মানুষের সাথে বিট্টা করেছেন। এই মাটির প্রোডাক্ট হচ্ছে এই মানুষগুলা এখানে বসবাস করে। এই মানুষের সাথে যে ধরনের মিথ্যাচার, নির্যাতন এবং দুর্নীতি করেছেন আপনি এবং এই দেশের মানুষকে, আপনি দেখেন আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ আমার কাছে কি, দুর্নীতি আমার কাছে আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ না। দুর্নীতি করলে কারাপশন ইজ রিকভারেবল। অর্থনীতির ভাষায় আমি আপনাদেরকে আজকে বুঝাই বলি বিষয়টা, যারা অর্থনীতি পড়েন আপনারা জানেন যে দুর্নীতি রিকভারেবল, ইট ক্যান বি রিপ্লেসড। But there are some defamations Awami League committed against Bangladesh and Bangladeshi people. Actually, it is irreplaceable. It cannot be recovered or cannot be mitigated. Why I say that? For example, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা বাংলাদেশের মানুষের। প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ।
প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান ধ্বংস করেছে। মনে রাখবেন এটা, ডু ইউ নো দ্যাট, রাইট? এটা অর্থ তো আপনারা নিশ্চয়ই বুঝেন। মানে সরকারের বাজেট দিন আমরা, মানে প্রতি দেশে বাজেট যায় না, সরকারের বাজেটের মতো ছিল এই বছর আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করতে হবে। ইটস কেম আউট ফ্রম দ্য গভর্নমেন্ট। এবং সরকারে আমি বিশ্বাস করি ওই যে নেহাল, ওই যে শেখ হাসিনা আত্মীয় স্বজন আছে না, এরা যেন আর কখনোই বাংলাদেশের রাজনীতির বা ক্ষমতার তার কাছে না যেতে পারে। এদেরকে দেখলেই আমার মনে হয় এক একটা দেশ বিরোধী, ভয়ঙ্কর বাংলাদেশ বিরোধী। এবং যখন বাংলাদেশের মানুষকে জঙ্গি বলতো, মানে মানে টেরোরিস্ট বলতো, বিশ্বাস করেন আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনা থেকে শুরু করে, বিশ্বাস করবেন তাদের মুখের দিকে তাকাবেন, হৃদয় থেকে একদম হৃদয় উজাড় করে এই শব্দটা বলতো। কতটা ঘৃণা বাংলাদেশের মুসলমানদের প্রতি এদের ছিল। সরি টু সে, you got to research, you have to look at the face and the heart, feel it the way they said, একদম উচ্চারণ করে তরতিলের সাথে, যেটাকে আরবিতে বলে তরতিলের সাথে আপনার বলতো তারা, যে এই কি বলে এটাকে, এই যে এই আপনার এই মানে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সারাদিন ছিল, মানে আপনার কি বলে, এই সুশাসন দিয়ে নয়, সারাদিন চাইতো খালি কি জানেন, মানে বাংলাদেশের মানুষকে কোনোভাবেই মানে মানে ডিফেম করে, দূর করে তারা ক্ষমতা থাকার চেষ্টা করেছে। প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের মানুষের প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিশ্বব্যাপী বাংলাদেশের মানুষকে জঙ্গি এবং সন্ত্রাসী বানানোর অপচেষ্টা লিপ্ত ছিল, এখনো প্রতিদিন প্রতি মুহূর্তে বলে ডক্টর ইউনূস জঙ্গির নেতা, ডক্টর ইউনূস একজন জঙ্গি। এরা যেন কখনো বাংলাদেশের মানুষের ক্ষমতার দ্বারে কাছে না আসে। এই রাজনীতিবিদরা, এদেরকে ইরাডিকেট করে দিতে হবে। এই মেন্টালিটির মানুষ যারা আছেন তারা, আমি আবার বলছি, শেখ হাসিনা কুইন হয়ে থাকার কথা ছিল আজকে, কুইন, উনি বিরুদ্ধে চলে গেল, নো প্রবলেম। যেখানে শেখ হাসিনা, ডু ইউ স্টিল বিলিভ দিস বিএনপি ইজ এন্টি ইন্ডিয়ান? ওয়েল, দেয়ার আর মেনি পিপল, দে আর সিরিয়াসলি কম্প্রোমাইজড, বাট তারেক রহমান সাহেবের প্রতি আমার ভরসা আছে। কিন্তু দ্য কোয়েশ্চন ইজ, ক্যান হি মিটিগেট দ্যাট প্রেশারস that will come from even from his inner circle within his party? That is the biggest question that we have to wait and see what's going to happen. মনে রাখবেন, এই যেখানে আসছে আমাদের গণতন্ত্র, ভোটের অধিকার প্রতিহত কোনোভাবে ডাইভার্ট করার চেষ্টা যদি কেউ করেন, কোনো বেদন, বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ভারতীয় নোংরা রাজনীতি এবং ডিপ্লোমেসির তীব্র প্রতিবাদ আমি জানিয়ে রাখলাম in advance, because I'm very very alarmed by them, honestly speaking, by their movement right now. কেননা যদি না এভাবে কখনোই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হয়, এদেশ কখনো শান্তি করা যাবে না। এদেশে আবার আসবে মানে স্বৈরাচার, আবার আসবে মানে এই ভারতীয় আগ্রাসনটা। আমরা গুড় বিরোধিতা, আপনারা প্রত্যেক মানুষ ডোন্ট বি ইমোশনাল, বি রিয়েলিস্টিক। এটাই আমি আপনাদেরকে একটা জিনিস বলতে, রাইট, আপনি আপনার দামি সময় নষ্ট করছেন, আপনি আপনার দামি সময় না, দামি দেশের জন্য দামি সময় নষ্ট করা যায়। এই যে বেগম খালেদা জিয়া মাহমুদুর রহমান সাহেবকে বলছিলেন না, উনি যখন বলছিলেন যে আপনাকে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান বানাতে চাই, উনি তখন চিন্তা করেছিলেন যে আমি সরকারি যে বেতন আছে তার 5 গুণ বেশি বেতন আমি পাই, তাহলে আমি এটা যেমন পরিবার চালাই সরকারি অল্প বেতন দিয়ে। উনি কি বলছিলেন দেশের জন্য কাজ করা বেতনের চেয়েও সবচেয়ে সম্মানী এবং গুরুত্বপূর্ণ, এবং এটাই হওয়া উচিত। উনি এই যখন মাহমুদুর রহমান সাহেবকে উনি আমাদের পত্রিকা, উনি উনাকে মানে কি করেন, এই যে মানে কনভিন্স করেন কেন উনি বিনিয়োগ বোর্ডের বা বিডার চেয়ারম্যান বর্তমানে আশিক চৌধুরী আছেন উনি হবে। সুতরাং আমি এটুকু বলি যে বাংলাদেশের মানুষ যারা আছেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে আমরা উনার আগামীকাল জানাজা হবে, ডেফিনেটলি আমি মনে করি পলিটিক্সের নতুন ডাইমেনশন সৃষ্টি হবে। অনেক ইমোশনাল মানুষ যারা আছেন বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে থাকতেন, তার অস্তিত্বের দিকে তাকিয়ে থাকতেন, তারা কি করবেন এখন ভবিষ্যতে আমরা জানি না অনেকেই, যেটা আছে সত্য কথা বলতে গেলে। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। না, দ্য কোয়েশ্চন ইজ, এটুকু বলি আমি আপনাদেরকে যে আমরা মানে বেগম খালেদা জিয়া উনি যে সম্মান, যে ভালোবাসা, রেসপেক্ট নিয়ে চলে গেলেন, এটা অতুলনীয়। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত অ্যাক্রস দ্য বোর্ড আর কেউ এভাবে পারেননি। এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এবং সার্থক সফল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন আমি মনে করি এর চেয়ে পাওয়া আর কোনো কিছু হতেই পারে না। সারা বিশ্ব যেভাবে তাকে ডিফাইন করেছে, আজকে একটা খারাপ শব্দ নেই, কম্পেয়ার করেছে শেখ হাসিনার সাথে আমি দেখেছি অনেক ক্ষেত্রে, এবং অ্যাক্রস দ্য বোর্ড আসছে। আমরা মনে করি বেগম খালেদা জিয়ার জীবন এভাবেই যেন প্রতিটা রাজনৈতিক ব্যক্তির জীবন হয়। আপনি এই দেশে মরতে পারেন সম্মান নিয়ে, এমন রাজনীতি করা দরকার। দেশ ছেড়ে পালাতে না হয়, ভারতে গিয়ে অবস্থান না করতে হয়, সেইভাবেই যেন রাজনীতি হয় আগামীতে। আমার মনে হয় তাকে সাহেব এটা নিশ্চয়ই শিখবেন, দেখেছেন, কারণ তার মা বাবা দুজনই একই ধারার মানুষ। এখান থেকে যদি লোক খারাপ হয়, এটা দুর্ভাগ্যজনক হতেই পারে না। এটা আমার বক্তব্য এই জায়গাতে। সে বাবল বেগম খালেদা জিয়া যা চেয়েছেন আমার ধারণা তার চেয়ে বেশি উনি এখন পেয়ে গেছেন, এবং এটাই পাওয়া। এটা আল্লাহর রহমত, এবং অবশ্যই আল্লাহর তরফ থেকে এসেছে বলে মনে করি। এটা আল্লাহর তরফ থেকে এসেছে। একজন দুর্নীতিগ্রস্ত চরম মিথ্যাবাদী শাসককে দেশ থেকে বিতাড়ন করে একদম তুচ্ছ তাচ্ছিল্য করে ধ্বংস করে দেওয়া আল্লাহর গজবের মাধ্যমে, এটা আমি মনে করি আল্লাহর তরফ থেকে এসেছে। সবকিছুই আল্লাহর উপরে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ হোয়াট ফ্রম মি রাইট নাও। উই উইল ডেফিনেটলি কিপ ওয়াচিং, কিপ টকিং অ্যাবাউট ইট, বিকজ একটা জায়গাতে আজকে বেগম খালেদা জিয়ার যে লেগাসি, সেই লেগাসিটা বিএনপি ধরে রাখবে, সেটাই আমরা আশা করি। কারণ বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লেগাসি যদি বিএনপি ধরে রাখে, সেই বিএনপি বাংলাদেশ বিরোধী হতেই পারে না, ব্যর্থতা থাকতে পারে। দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি। আবারও বেগম খালেদা জিয়াকে আল্লাহ
বেহেশতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করুন। এবং ইনফ্যাক্ট শি ইজ, বিকজ এমন গ্লোরিয়াস মৃত্যু আল্লাহর তরফ থেকে না হলে এমন সম্মান আসতেই পারে না। দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি, লেডিস এন্ড জেন্টলম্যান। বি ব্লেসড, সি ইউ নেক্সট টাইম ইনশাআল্লাহ। যুক্তরাজ্য বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। যুক্তরাজ্য বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি তার পক্ষ থেকে এবং সে দেশের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে। বাংলাদেশে জার্মান দূতাবাস তারা শোক জানিয়েছে। তারা বলেছে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী সরকার প্রধান, সাবেক ফার্স্ট লেডি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘদিনের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। জার্মানি আরও বলেছে 2004 সালে ঢাকায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোশকা ফিশারের সফর এবং 2011 সালে জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফের সফরে তার সঙ্গে বৈঠকের কথা আমরা স্মরণ করছি। ফরাসি দূতাবাস থেকে শোক জানানো হয়েছে। তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের প্রথম নারী সরকার প্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এই কথা বলেছে। অস্ট্রেলিয়া শোক জানিয়েছে। অস্ট্রেলিয়া জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা। জাতিসংঘ শোক প্রকাশ করেছে। জাতিসংঘ জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। আঞ্চলিক সংস্থা বিমস্টেকও শোক প্রকাশ করেছে। বিমস্টেক সচিবালয় জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি, তার আত্মা চিরশান্তিতে থাকুক। অর্থাৎ জাতিসংঘ সহ বিশ্বের বহু দেশের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানানো হয়েছে। তার জানাজায় অংশ নিতে, তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন। এটা একটা বড় খবর। এই বড় খবরের কারণ হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান রাজনৈতিক সম্পর্ক যখন একেবারে তলানিতে, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে ছুটে আসা একটা ইঙ্গিত বহন করে যে তারা বিএনপির সঙ্গে মিত্রতা তৈরি করেছে অথবা তৈরি করার পথে রয়েছে। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার আজকে জানাজা, দাফন সব মিলিয়ে একটা শোকাতুর দিন পালন করছে বাংলাদেশ। দলমত সব কিছুর ঊর্ধ্বে উঠে সব শ্রেণীর মানুষ শোক জানাচ্ছে এবং ব্যক্তিগতভাবে আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে দলমত এবং হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে উঠে এই যে বিএনপির প্রধান প্রতিপক্ষ যারা আওয়ামী লীগ এবং যারা এই মুহূর্তে দেশে অবস্থান করছেন না, অন্য দেশে চলে গেছেন, অনেক নেতা পালিয়ে গেছেন, সেই আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে যে শোক বার্তা এবং সমবেদনা জানানো হয়েছে, এটা বাংলাদেশের রাজনীতিতে যদি এর কন্টিনিউটি তৈরি হয় তাহলে একটা ভালো উদাহরণ হয়তো তৈরি হতেও পারে।